ভাইরাল হেয়ার চ্যানেলে তোমাদের স্বাগত। এই গরমে তোমরা কেমন আছো বলো? আমি কিন্তু একদম ভালো ছিলাম না। তাই জন্য লং ভিডিও আনতেও পারছিলাম না। এটা ছিল পয়লা বৈশাখের ভিডিও। হ্যাঁ, সেটা এতদিনে আমি ভয়েস ওভার করে তোমাদের সাথে তোমাদের কাছে রিপ্রেজেন্ট করছি। তো দেখে নাও আমি সারাদিন কি করেছিলাম। এই যে আমাদের এনশা রানী বাবারে ওয়াশরুমে গেছে তিনি, এত বড় মানুষটা। তো যাই হোক, আমার মা সবাইকে খাবার দিতে ব্যস্ত আর আমি ভিডিও করতে ব্যস্ত, যেটা আমার কাজ। তোমাদের সাথে সমস্ত কিছু শেয়ার করা। তোমরা আমার পরিবারের মতোই হয়ে গেছো। তোমাদের সাপোর্ট, তোমাদের ভালোবাসার জন্যই আমি ভিডিও বানাই। কষ্ট করে হলেও আমাকে ভিডিও বানাতে হবে তোমাদের জন্য। তো এখন আমার এনসারানি খেতে বসে গেছে চাচুর হাতে ভাত। এখন অবশ্য পায়েস খাচ্ছে। তো রান্নাতে কী কী ছিল তোমাদের বলে দিয়ে, সেদিনের মেনু ছিল ভাত, ডাল, 5 রকমের ভাজা, কাতলা মাছের কালিয়া, চিকেন কষা, আর ছিল পোলাও ছিল, তো আর পায়েস বানিয়েছিল মা, দই ছিল, মিষ্টি ছিল, আর ছিল একটা স্পেশাল ডিশ যেটা ছিল আমার ভাইয়ের তরফ থেকে। ভাই আমাদের সবাইকে ট্রিট দিয়েছে। তো তোমরা দেখতে পাবে আমাদের এনসারানি খাবার দাবার খেয়ে কতটা খুশি, এবং সে প্রাণ ভরে আর দেখো ওর লাল মুখটা ঝোলে দেখো। মাখিয়ে বাবারে, আমি আবার বলছি লালে ঝোলে হ্যাঁ একদম দিদি। মাখিয়ে ভাত খাচ্ছে। তো ওর খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পরে এবার আমাদের খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। তো ভাই এই বিরিয়ানিটা এনেছিল গুপ্তিপাড়া স্টেশন রোডের কাছে হ্যাংলাইশাল নামে একটা নতুন রেস্টুরেন্ট ওপেন হয়েছে। আমার কাছে বোধহয় নতুন, কারণ আমি মনে হয় অনেকদিন আগেই হয়েছে, আমি জানি না ঠিক, কিন্তু এটা আমার কাছে মনে হলো নতুন রেস্টুরেন্ট। তোমরা যেতে পারো, খেতে পারো। কোয়ান্টিটিটা দেখো, মাটির হাঁড়িতে করে বিরিয়ানি দেয়। একা একটা বিরিয়ানি খাওয়াটা অসম্ভবই প্রায়। আমরা কেউ খেতে পারিনি, তোমরা ট্রাই করতে পারো যারা বিরিয়ানি লাভার, তারা কিন্তু একবার গুপ্তিপাড়া স্টেশন রোডে হ্যাংলাইশালে গিয়ে এই বিরিয়ানিটা খেতে পারো। তো একসাথে সবাই মিলে বসে খাওয়ার মজাটাই আলাদা। দেখুন আমরা নিজেরাই সার্ভ করে নিচ্ছি, আর আমাদের আর কাউকে দরকার হচ্ছে না। তো এখন তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করবো, সেটা হচ্ছে একটা সারপ্রাইজ আছে আমাদের জন্য নয়, তোমাদের জন্যও নয়, রয়েছে আমার বৌদির জন্য। আমার বৌদি একটা জবের জন্য অ্যাপ্লাই করেছিল, পরীক্ষা দিয়েছিল, এবং সে জবে সিলেক্ট হয়েছে, তার কনফার্মেশন লেটার চলে এসছে। তো সেটাই আমরা এখন সেলিব্রেট করব। সে কিচ্ছু জানতো না, তার জন্য একটা পুরো সারপ্রাইজিং ব্যাপার। সে প্রায় চমকে গেছে, বলছে এ বাবা কখন হলো, সে আইসক্রিম খাচ্ছিল মন দিয়ে। তো যাই হোক, সে এই এনসারানির মা, পরিচয়টা দিয়ে দিই, এটা যে এনসারানির মা, যাকে নিয়ে আমার এত ভিডিও এত কিছু, যে আজকে ভাইরাল, তার মাকে তোমাদের দেখিয়ে দিলাম। তার মা সত্যি ভীষণ খুশি, প্রচুর স্ট্রাগল করতে পারে এই মেয়েটা, বাচ্চা, ঘর, চাকরি বাকরি সব সামলে সে অনেক কিছু করে, তার অনেক গুণ আছে। আবার সে বিউটিশিয়ান কোর্সও কমপ্লিট করেছে। তো যাই হোক, এখন আমরা কেক কাটবো। আর কেক কাটা হচ্ছে, আর এদিকে আমার ভাই ঘটালো এক কাণ্ড। সে বিদেশি স্টাইলে সেলিব্রেট করার চেষ্টা করতে গিয়ে তো কোল্ড ড্রিঙ্কস পরে মাটিতে মাখামাখি অবস্থা। তো এটা নিয়ে সবাই মিলে খুব মজা হলো। তো এই সুন্দর মিষ্টি মোমেন্টগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারছিলাম না বলে আমার নিজেরও খুব খারাপ লাগছিলো। তো আজকে দিয়ে আমার নিজেরও খুব ভালো লাগছে। তোমরা দেখো আমরা কতটা এনজয় করেছি। সবাই মিলে একসাথে থাকলে ছোটো ছোটো মুহূর্তগুলো অনেক বেশি আনন্দময় হয়ে ওঠে। তো আমাদের এই আনন্দের মাঝখানে নিজেদের শরীরে খেয়াল অবশ্যই রাখতে হবে। প্রত্যেকে ডাবের জল, আখের রস, লেবুর জল, নুন চিনির জল, ওআরএস এগুলো খাও নিজেদের শরীরকে সুস্থ রাখার জন্য। কারণ যে পরিমাণে তাপপ্রবাহ চলছে, এসব না খেলে কিন্তু শরীর ডিহাইড্রেট হয়ে গিয়ে প্রত্যেকে অসুস্থ হয়ে পড়বে। এবং পশু পাখিদের জন্য বাড়ির কোথাও না কোথাও কোনো ছাওয়া জায়গায় একটুখানি জল বাটি করে রেখে দাও, তারাও যেন এসে একটু তাদের তৃষ্ণা নিবারণ করতে পারে। এবং আমাদের এই পরিবেশে এত গরম কেন পড়ছে সেটা আমরা প্রত্যেকে জানি, কারণ অত্যাধিক পরিমাণে গাছ কেটে ফেলা হয়েছে, এবং গাছ কেটে ফেলাতে আমাদের পরিবেশের ভারসাম্য নষ্ট হয়ে গেছে। সেই কারণেই এত পরিমাণে গরম। তো প্রত্যেকের বাড়িতে গাছ লাগাও। আজকের মতো টাটা, এখানেই শেষ করছি।